স্পিক ইংলিশ আই, এটার কি অর্থগুলি আমরা সঠিকভাবে বুঝতে পারতেছি? কথা বলি ইংরেজিতে আমি, মিলতেছে না। বাট বি এর 1 নম্বর দেখেন, আই স্পিক ইংলিশ, তাহলে এটা একটা বাক্য, আর এটা কিন্তু কোনো একটা বাক্য না। আমরা ইংরেজিতে সকলেই কথা বলতে চাই, লিখতে চাই, কিন্তু আমাদের ভিতরে যেই সমস্যাটা আমরা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে আমরা বাক্যগুলি সুন্দরভাবে সাজাতে পারতেছি না। কীভাবে ভালোভাবে বাক্যটা সাজিয়ে কথা বলতে হয় অথবা ইংরেজিতে লিখতে হয়, আমরা এটা ভালোভাবে পারি না। আসলে সত্যি কথা কি, আমাদের বেসিক লেভেলটা যদি, ফাউন্ডেশনটা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা ইংরেজি বাক্য এইরকম সাজাতে পারবো না এবং ইংলিশ স্পিকিং করতে পারবো না। দেখেন, আসলে গ্রামারটা হচ্ছে এমন একটা গ্রামার, আমরা ইংলিশ গ্রামারটাকে অনেক ভয় পাই। আসলে ইংরেজি গ্রামার ছাড়া আমরা কখনো ইংলিশ স্পিকিং, রাইটিং কোনো কিছু করতে পারবো না। তাই গ্রামারটা যেন আমাদের এখন তো প্রয়োজন। কিন্তু একটা কথা হচ্ছে কি, 5তলা বিল্ডিংটা নির্ভর করে ওই বিল্ডিংয়ের ফাউন্ডেশন কত ভালো। তাই আমি লিখন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার একটা গ্রামার, দ্য সেন্টেন্স, বাক্য। আমরা কিভাবে বাক্যগুলি সাজাতে পারি এবং বাক্যটা যদি আমরা ভালোভাবে সাজাতে পারি এবং বুঝি যে এটা বাক্য, এটা বাক্য না, তাহলে আমরা ভালোভাবে ইংলিশ স্পোকেন করতে পারবো। আজকে আমি ফার্স্টে একটা সংজ্ঞা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার কাকে বলে, অথবা ইংরেজি গ্রামার বলতে আমরা কী বুঝি। ইংরেজি গ্রামার শব্দটি গ্রিক শব্দ গ্রামাটিক থেকে এসেছে। সুতরাং ইংরেজি ভাষা সঠিকভাবে বলা, পড়া এবং লেখার কৌশল বা নিয়ম কানুন হলো ইংলিশ গ্রামার। সেন্টেন্স কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। একটা শব্দ বানাতে হবে এবং ওই শব্দগুলি মিলে একটা বাক্য হয়। তাই ওই শব্দগুলির জন্য অর্থপূর্ণ শব্দ হতে পারে। যেমন আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি, ইটস কারেক্ট কমপ্লিট সেন্টেন্স, এটা ভালো একটা বাক্য। তাই আমি নিচে কতগুলি শব্দ লিখে দিয়েছি, আপনি একটু খেয়াল করতে পারেন। গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ 1 নম্বরটা দেখেন, স্পিক ইংলিশ আই, এটার কি অর্থগুলি আমরা সঠিকভাবে বুঝতে পারতেছি? কথা বলি ইংরেজিতে আমি, মিলতেছে না। বাট বি এর 1 নম্বর দেখেন, আই স্পিক ইংলিশ, তাহলে এটা একটা বাক্য, আর এটা কিন্তু কোনো একটা বাক্য না। ঢাকা গো টু লাবিব, এটা কোনো অর্থপূর্ণ শব্দ মিলে নাই বাক্য, বাট লাবিব গোস টু ঢাকা, এটা অর্থপূর্ণ মিলেছে। রাইস হি ইটস, এটা মিলে নাই, হি ইটস রাইস। ওকে, নেক্সট, ইন এ ভিলেজ উই, অর্থপূর্ণ হয় নাই, বাট উই লিভ ইন এ ভিলেজ, আমরা গ্রামে বাস করি। তাহলে আমরা গ্রুপ এ এবং বির মাধ্যমে কি বুঝতে পারলাম? গ্রুপ এ কোনো সেন্টেন্স নয়, গ্রুপ বি হচ্ছে আমাদের সঠিক বাক্য। এখন আমাদের কিছু এক্সারসাইজ আমরা দিব, এইগুলি আপনি কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আজকের এক্সারসাইজ 1 নম্বর হচ্ছে সেন্টেন্স কাকে বলে 5টি উদাহরণ দাও। আমি কিন্তু ওখানে সেন্টেন্স কাকে বলে লিখে দিয়েছি, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে, একটা উদাহরণ দিয়েছি, আই স্পিক ইংলিশ। এভাবে আপনি মোটমাট 5টা উদাহরণ দিবেন। এক্সারসাইজ 2, নিচের শব্দগুলো দ্বারা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করো। যেমন এ স্পিক ইন অ্যারাবিক, এটা দিয়ে একটা বাক্য বানাবেন। ইন এ টাউন, একটা বাক্য বানাবেন। সেইস প্রেয়ার, একটা বাক্য বানাবেন। টু স্কুল, একটা বাক্য বানাবেন। গেট আপ ফ্রম বেড, এটাতে একটা বাক্য বানাবেন। আপনি যে 5টা শব্দ দ্বারা যদি 5টা বাক্য তৈরি করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে দিলে, তাহলে বুঝবো না আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে গ্রামারটা বুঝতেছেন। এবং আমাদের এক্সারসাইজ 3 নম্বর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করো। দ্য বয় স্পিক ড্যাশ, আপনি যে কোনো একটা সুন্দর সঠিক শব্দ ইউজ করতে পারেন। দ্য বয় স্পিক ইংলিশ, বাংলা, হিন্দি, অ্যাজ ইউ উইশ। ওকে, তো ম্যান ইজ ড্যাশ, লাবিব ওয়েন টু ড্যাশ, আপনি এখানে যে কোনো একটা নাউন ইউজ করতে পারেন। হি রিসাইডস ড্যাশ। তা এইগুলি আপনি 3টে এক্সারসাইজ প্র্যাকটিস করবেন। আমরা আগামীতে সেন্টেন্স যে 2 প্রকার কী কী, আমরা এগুলো আগামী ক্লাসে আলোচনা করব। তো সকলেই ভালো থাকুন এবং আমাদের ইউটিউব লিঙ্ক লিকন্স একাডেমি, এই লিঙ্কটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আগামীতে আরও ভালো ভালো ভিডিওগুলি পেতে পারেন। এবং আমাদের এই লিকন্স একাডেমি যে শুধু ইংলিশের জন্য তা না, আপনারা প্লেলিস্টটিকে দেখতে পারবেন, ইন্টার লেভেলের যে আইসিটি অঙ্ক আছে, ক্লাস 6, 7, 8, 9, 10-এর অঙ্ক আছে, ইংলিশ গ্রামার আছে, স্পোকেন আছে। এখানে এই একাডেমিটা অনলাইন একাডেমি হচ্ছে
একদম এক্সেপশনাল। আপনি এখানে সব কিছুই পাবেন। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।